শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে শ্রুতি নাটক ও গল্প পাঠের পাঠশালা, প্রতিশ্রুতির বিনম্র নিবেদন, কথামৃতের কথামালা। যখন আন্তরিকতার সঙ্গে ভগবানের আরাধনা করা হয় তখন কোনো বিধিনিষেধ থাকে না। দক্ষিণেশ্বরের মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব লোকশিক্ষার জন্যে ছোট ছোট গল্প বলতেন। ভগবানের চরণে প্রণাম জানিয়ে আমি উর্মিতা ঘোষ সেই রকমই একটি গল্প পড়ছি। বৃন্দাবনের এক মন্দিরে মীরাবাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ভজন করতে করতে ভোগ রান্না করতেন। একদিন মন্দিরের প্রধান পুরোহিত দেখলেন যে মীরাবাই স্নান না করে, নিজের পরিধেয় বস্ত্র পরিবর্তন না করেই ভোগ রান্না করছেন। তিনি খুব রেগে গেলেন। তিনি মীরাবাইকে বললেন, এই রকম অশুচি অবস্থায় রান্না করা ভোগ ভগবান নিশ্চয়ই গ্রহণ করছেন না। মীরাবাই পরদিন থেকে শুচি স্নান করে ভোগ রান্না করতে শুরু করলেন। এইরকমভাবে 3 দিন কেটে গেল। 3 দিন পরে ঈশ্বর প্রধান পুরোহিতকে স্বপ্নে জানালেন তার 3 দিন খাওয়া হয়নি। এই ভোগ রান্নায় তিনি প্রেমের থেকে সুচিতার ছোঁয়া বেশি পাচ্ছেন। প্রধান পুরোহিত নিজের ভুল বুঝতে পারলেন। তিনি মীরাবাইয়ের কাছে ক্ষমা চাইলেন এবং আগের মতো আন্তরিকতার সাথে ভোগ রান্না করবার অনুরোধ জানালেন। ভক্তিপূর্ণ ভালোবাসাই ঈশ্বর লাভের সঠিক উপায়। বিধিনিষেধ নিষ্প্রয়োজন।